কোরআন ধরারও সুযোগ হয় নাই, হাদিস পড়ার তো সময়ই নাই। এত চিন্তা করতে করতে মাথার চুলই নাই। কথা কয় না রে? ওই কয়জন আলেমের মাথার চুল ছাড়া? কথা কয় না কে? ধর্ম নিরপেক্ষর ভাষা কোরআনের ভাষা হচ্ছে আল্লাহ হচ্ছে সর্বক্ষমতার একমাত্র মূল। এই যে আমার মসজিদের হলো এই পাঞ্জগানা মুসল্লি কন মারহাবা। অতি চালাকে এ ওয়াজ মনে হয় আগে শোনে নাই, এই দেখছি যে তো নতুন হুজুরি। অতি চালাকে আমাকে বলবার দেন, আপনারা তো বলছেন ওটা ঠিক হয় নাই। চালাক মানুষ গলা তো দড়ি দেয় না, ও বিষও খায় না, ও গাড়ির নিচে মাথাও দেয় না। এগুলো যারা করে এলো টাটকা বোকা। তাটা যে মনেই ঘুরে গেল কমো। আচ্ছা, এক লোক যেতেছে হইলো মনে করেন রাস্তা দিয়ে যাতে পাও ফালাইছে, পায়ের নিচে নরম নরম বাজছে, তো করে বিশ্ব রোডের উপরে নরম কি তুলা না কি, এটা আবার পরীক্ষা করার জন্য হাত দিছে। হাত দিয়ে নিয়ে এসে কয় কি, এ কি হালুয়া? কয় জায়গায় লাগলো? এই পর্যন্ত চালাকি করছে করে। আসলে কি যে পায়ে লাগলো নরম, হাতে না দেখি নাসা নাসা, আসলে কি? এবার পরীক্ষা করার জন্য দিছে নাকে। নাকে দিয়ে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তা পাশে দিয়ে কয় মরল কেন রে? কয় না কেউ ঘুমে করি না কি, ওই রাত্রি গভীরে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া যাই নামাজ বিছে বেছাইয়া দুই রাকাত করে তাহাজ্জুদের সালাত আদায় করিয়া শেষ সিজদার মধ্যে ডাক দিয়া কয়, আ বাবা তুই এরকম একটি জবাব দিবি, এটা আমার আশা ছিল, এটা আমার প্রত্যাশা ছিল। কারণ আমার জানা আছে দুনিয়ার ভিতরে সবচাইতে বড় জ্ঞানী তিনি, যিনি আল্লাহ নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যিনি কোরআন শিক্ষা করেন অপরকে শিক্ষা দেয়, এই মানুষটাই হলো দুনিয়ার ভিতরে সবচাইতে দামি। এই কথা কি ঠিক? আল্লাহর জমিন আল্লাহর কথা চলবে, তোর বাবার কথা চলবে নাকি? আল্লাহর কথা চলবে, এটা ঠেকানোর মতো যারা ঠেকাইছে, প্রতিরোধ করছে, আজকে তারাই প্রতিবন্ধকতার দরজার মধ্যে আবদ্ধ আছে। সুতরাং আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে, কোরআন সুন্নাহর সাথে, ওলামাই হযরতের সাথে যারা এই যুগে যুগে কালে কালে সময় অসময় করেছে, দুদিন আগ পিছে কপাল পুড়ে গেছে, যে কপালের ঘা দুনিয়ার কোনো মলমে সারে নাই। এমন ঘা, এমন দুর্গন্ধ তৈরি হয়েছে, এখন মুখ আটকায়া চলে, নিজের পরিচয়টাও দিতে পারে না আমি কি। যে ঠিক কব না মনে করবেন হেরু ওই। এখন আসলে যে আমার সময় কম, আমার হায়াত কম, বুঝছেন না? আর যে লোক উঠে যাবো মনে করবেন যে ওই এমন টান দিবেন যেন উপরেও খোলে নিচেও খোলে। এখন এই লাইন কেটেই দিয়ে দিলাম। আর একবার কান আল্লাহু আকবার। তাহলে জমিন কার? আমরা কার? খাই কার? পড়ি কার? হুকুম চলবে কার? কোন বাবার হুকুমে দেশে চললে অস্থায়ী, আল্লাহর হুকুম হবে চিরস্থায়ী। আইন চলবে জমিনে, মানবে যারা তাদের ঠিকানা হবে আল্লাহ চিরস্থায়ী জায়গা জান্নাতে। জান্নাতে যাওয়ার নিয়ত আছে? নগদ না বাকি? জাগর নিয়ত আছে দুই হাত টান টান করেন। আল্লাহ দেখো হাত তোলে নাই কে, ওটা দেহে রাখো, টান টান করেন, একটু নাড়া দেন, একটু টাটা দেন। আরে স্থির করে রাখেন, দাঁড় করেন হাত। বেশটা এত সহজ না। আমি ওয়ান কমু মুঠ পাকাইবেন, টু কুলি সাইডে দিয়ে 1 2 1 2 বাহ, কি যে লাগা লাগছে রে, জোরে কন মারহাবা। আর আমগুর হাতও সুন্দর, আমরা মানুষও সুন্দর, আমগুর যে ঠিকানা বেস্ত সেটা সুন্দর না অসুন্দর?
আল্লাহ বেহেশত দিবেন, দেওয়ার পরে জিজ্ঞেস করবেন তোমার কাছে আমি কি চাই। জান্নাতীরা যখন জান্নাতে যাবেন, যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবেন কেমন, এবার বেহেশতি বলেন আমরাই বেহেশতি কোন আলহামদুলিল্লাহ। শব্দটা কি উচ্চারণ করবে বেহেশতিরা, এটাও আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন রহমাতাল লিল আলামিন তিনার নিকটে। এবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসনাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইসু নাশা'উ ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী, বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া তোমার, তুমি যা যা ওয়াদা করছিলা প্রতিশ্রুতি দিয়েছিলে দুনিয়াতে সব আইসা পাইলাম জান্নাতের ভিতরে। কিছু মানুষ সুবহানাল্লাহ কব না, কারণ দেখে নাই তো। যারা না দেখে বিশ্বাস করে তারাই মুমিন, আর যারা বিশ্বাস করে না ওরা হলো বেঈমানের গোষ্ঠী। দুনিয়াবি লেখাপড়া করছে তো আল্লাহ কোরআন ধরারও সুযোগ হয় নাই, হাদিস পড়ার তো সময়ই নাই, এত চিন্তা করছে, চিন্তা করতে করতে মাথার চুলই নাই। কথা কয় না রে, কয়জন আলেমের মাথার চুল ছাড়া, কথা কয় না কে? আর যারা দুনিয়াবি চিন্তা করে আল্লাহ কয় দুনিয়াতে উঠাইছি, মরে দেখ আর কোন জায়গায় তুলি। কথা কয় না রে, দুনিয়ার চিন্তা করতে করতে আর মাথার চুল নাই, ইসলামের বিরোধিতা করতে করতে মোজ এত বড় করা করছে, দাড়ি রাখার আর সময় নেই। দাড়িওয়ালা দেখলে কয় যে যাইতেছে ফকির যাইতেছে, দাড়িওয়ালা টুপিওয়ালা এইলানে বললো ফকির। আমি কই হ ফকিরি রে, এই ফকির না থাকলে তো তোর মায়ের বিয়া হইল। যে ঠিক না করবো মনে করবো যে ওই মৌসাল্লাহ তার মায়ের বিয়া করাইছে। আজকে পাইছি না, আপনি কি কষ্ট হইতেছে? কেবল শুরু, আরম্ভ তো হয়ই নাই। একটু আল্লাহু আকবার বলেন। আচ্ছা ফকির হলো দুই কিসিমের, জোরে কোন কয় কিসিম? একটা হলো দুনিয়াবি ফকির আর একটা হলো আল্লাহর ফকির। কোন ফকির? দুনিয়াবি ফকিরের দেখবেন চাল চলন, পোশাক, ওটা বসা, খাওয়া দাওয়া সব ফকির মার্কাই। এরা আবার যারা ফকিরে বংশের লোক, এই লোক না কিন্তু। এই কয়েক কিছুদিন আগে এক জায়গায় গেছি, এক লোক আইসা এরা কয় হুজুর, আমি বললাম আপনার নাম কি? কয় আমার নাম ফকির অমক। আমি বললো কি জন্য? কয় আমি 2 লক্ষ টাকা দিব। বললাম নামের আগে কইলেন ফকির, আর লেবাস আর অবস্থা দিয়ে বললাম যে কেবল খ্যাট থেকে উঠে আইছে। 2 লক্ষ টাকা দিবে ফকিরের মতো দেখা যায়। কয় আমরা বংশীয় ফকির, কিন্তু মাগার মাল আছে। সভাপতি সাহেব দেখ কয় হুজুর অমনে না দেখা যায় মাল আছে। আমি বললাম যে দেখি কত মাল আছে। চিন্তা করলাম যে মাল কি পরিমাণ না বললে তো হয় না। বললাম যে তাই যদি হয় তাহলে 2 লক্ষ টাকা দেওয়া হবে না ভাই। বলে কত টাকা দেওয়া নেবো? বললাম যে গণন জানেন তো? জানি। 5 লক্ষ টাকা চাইলেন তো দিয়ে দিলাম। বললাম না রে, এ তো বংশীয় ফকির না, আসলে এলো ধনী ফকির। কি ফকির রে? কত কাটে করে কি ফকির? ধনী ফকির। আসতেছি ওই হাদিসে ইনশাআল্লাহ। তাহলে ফকির কয় কিসিমের? এই দুনিয়াবি ফকির দেখবেন যারা ভিক্ষা করে খায়, 4 বুতামের কাছে 3 বুতাম নাই। যে জামাটো পরছে মনে হয় যে স্বাধীনের আগে। আবার যে জুতা পরছে এক জুতার ফিতা 3 জায়গায় ছেঁড়া। কথা কয় না কেন? আবার যে লাঠি নিয়েছে হে যে কত বাঁকা, ও নিজে বুঝাইব না। আবার যে চাউল আর কিছু মাল তো এটা যে কয় তালিওয়ালা। কথা কয় নাকি? আরে এই ফকির, কিছু বেহায়া ফকির আছে, আপনি ভিক্ষা দিবেন না, কলার ধরে নিব। কি ধরে নিব? গাড়ির বসে বসি আইসা কয় তে দাও, হেও কম না। ফকিরের সামনে দেখে এমনি তাকাইছে, আলা ফকিরও কম না। আর গাড়ির মধ্যে উঠে আসা কয় ভিক্ষা দাও, এই বিচারের আবার এদিক তাকাইছে। ফকির ছাড়াছাড়ি নাই, সর্বশেষ
জামা ধরে টেনে কয় টাকা দাও। পাশে বন্ধু বসা আছে, ও কয় কি রে ফকির জামা ধরে টানে টাকা পায়নি? কয় না পায় না চায়। দে কয় আমার তো নাই। কয় তুই ভিক্ষা চা, তুই ভিক্ষা চা। ও এখন সরম লজ্জা হইল, পকেট থেকে 10 টাকা বের করে দিয়া কয় দিয়ে দে ফকিরে। ফকিরের হাতে 10 টাকা দিয়া কয় তোর মতো বেহায়া ফকির জীবনেও দেখি নেই। ফকিরও টাকা পকেটে দিয়া কয় শোনো, তোমার মতো বেহায়া দাতাও আমি জীবনে পাই নাই। বলি কেমনি করিয়া? বলে হাত পাতে ভিক্ষা চাইলাম, সাহায্য চাইলাম, দিলা না। সর্বশেষ জামা তোমার পোশাক টেনে টেনে তোমার কাছ থেকে আমাকে সাহায্য নিতে হলো। আমি যদি বেহায়া হই তাহলে তুমি ডাবল বেহায়া, কারণ জামা না টান দিলে তুমি টাকা দাও না। আমি যে কথাটা বুঝাইতে চাই, ও প্রিয় বন্ধুগণ, ও জান্নাতি মেহমানেরা, আল্লাহু আকবার বলে এই জন্য কথাটি উচ্চ আওয়াজ দিয়ে বলতে চাই, দুনিয়ার ফকিরের কেউ যদি ভিক্ষা না দেয়, জামা টান দিয়ে চাইলে ভিক্ষা পাওয়া যায়, এটা দুনিয়ার নিয়ম। আমার আল্লাহর কিছু ভিক্ষুক আছে রে, দুনিয়ার কারোর কাছে সাহায্য চায় না। গভীর রাত্রে গভীর রজনীতে একাকার নীরব নিস্তব্ধে ঘুম থেকে উঠিয়া খাটের উপরে তার বিবিকে রাখিয়া, ঘরের ভিতর অন্যান্য সদস্য আছে সবাইকে ঘুমের করে রাখিয়া, ওই রাত্রি গভীরে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া যাই নামাজ বিছাইয়া 2 রাকাত করে তাহাজ্জুদের সালাত আদায় করিয়া শেষ সিজদার মধ্যে ডাক দিয়া কয় আল্লাহ, ও আমার মাওলা, তুমি ছাড়া আমার আর কেউ নাই। দিবা নাকি দিবা না? আল্লাহ দিতে দিতে চাইতে চাইতে এমন পাগল হয়ে যায়, বলতে 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 ডাক দেখায় আল্লাহ তোমার পা ধরে বলি, আল্লাহ তোমার হাত ধরে বলি, আল্লাহ তোমার কুদরতি জামাটা ধরে বলি, না দেওয়া পর্যন্ত হাত নামাবো না অথবা সেজদা উঠবো না। আমার আল্লাহ ডাক দেখায় এটা কিন্তু দুনিয়ার ভিক্ষুক না, এটা হলো আমার মাওলার ভিক্ষুক। এই ভিক্ষুক যখন সেজদা দেয়া মালিকের কাছে চাই রে, আমার মাওলার কাছে হাত উঠায়ও চায়, যখন রহমান আর রহিম বলে যখন মালিকের দরবারে ডাক দেয়, আল্লাহ রহমতের সাগরে তখন জোশ লাগিয়া যায়। আল্লাহ কয় তোর হাত নামাইতে দেরি হয়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিতে আমি মাওলার দেরি হয় না। সেই আল্লাহ আছে না নাই? সেই মালিক আছে না নাই? সে আল্লাহ কত দূর ভাই? বলে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার পাশে আছে, মাওলা তিনি আমার পাশে আছেন, আমার সাথে আছেন। এই আল্লাহকে রাজি খুশি করার জন্য সেই ব্যক্তির ব্যাপার আল্লাহ পাক বললেন, আমি আল্লাহকে খুশি করবে যারা, রাজি এবং সন্তুষ্ট করবে যারা, জান্নাতের সর্বোচ্চ স্থান পাবে তারা। চিৎকার দেয়া জোরে কান সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার নিয়ত আছে। তাহলে জান্নাত জানি কোন জায়গায় আছে? সপ্তম আকাশের উপরে দরজাটা আছে। এই দরজা দিয়ে যখন মানুষ বেহেশতে যাবেন, যাওয়ার পরে ওই বেহেশতিদের জবানের সর্বপ্রথম যে নামটা উচ্চারণ হবে, বলুন তো শব্দটার নাম কি? আলহামদুলিল্লাহ। কি কোথায় কি করতেছিলাম ভুলে গেছেন? জান্নাতীরা যখন জান্নাতে যাবেন তখন তাদের প্রথম জবানে যে শব্দটা উচ্চারিত হবে, বলুন সেই শব্দটার নাম কি? আর একবার হ্যাঁ, এখানে তালকিন করাই নেবো, কারণ মনে থাকে না, শয়তানের পিছনে মেহনত করতেছে, মনে রাখতে দিব। ভালো করে কইও এই শব্দটার নাম কি? আচ্ছা, আলহামদুলিল্লাহর মধ্যে কয়টা হরফ? খালি এতদিন খালি পড়ছেনি 8টি। বলেন কয়টি? 8টি। জান্নাতের দরজা কয়টি? সেটাও 8টি। আলহামদুলিল্লাহ পড়ে যারা আল্লাহকে রাজি খুশি করতে পারবেন, শুধু আলহামদুলিল্লাহ পড়লেই যে আল্লাহ রাজি হবেন তাও না। এদিকে সারাদিন নাফরমানি করব আর মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ হুজুর তো কয়ে গেছে আলহামদুলিল্লাহ কুলি আল্লাহ রাজি, এদিকে সুদ খাইব
আর এদিক দিয়ে কব আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ মনে খুব খুশি হব। এই দিক দিয়ে ঘুষ দিব আর ঘুষ দাতা কব আলহামদুলিল্লাহ, নেওয়ালাও যদি কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হইব। তাহলে জায়গা মতো ভরা লাগবো। কোন জায়গায়? বলে প্রত্যেকটি ভালো কাজের শেষে কি পড়া লাগবো? খাওয়ার শেষে, খাওয়ার শুরুতে, খাওয়ার শুরুতে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জায়গা মধ্যে যে যেখানে যে দোয়া, এই দোয়া পড়া লাগবো। জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা, আমার তো আমি করে আপনাদের পরিচিত মানুষ, বাড়ির থেকে বের হওয়ার সময় কি দোয়া? আলহামদুলিল্লাহ। জি না, সব জায়গায় সব দোয়া পড়লে হবে? এই যে মাদ্রাসার ছাত্ররা, এদের আপনাদের অনুদান ও অবদানে কি শেখে? একদিন কাছে বসে জিজ্ঞাসা করবেন, আব্বু তুমি কয়টা দোয়া জানো? ও সর্বনিম্ন যদি নাও জানে তাও 45টি দোয়া জানে। কয়টা? আর আমি আমনে কয়টা? 50টা। কি সপনিছে কথাটা কইছে, 50টা দোয়া মুখস্থ আছে কি? বাড়িতে বের হওয়ার দোয়া জানি না। আরে বাড়ির থেকে বের হইতে, আচ্ছা আর একখান কথা আমি তো বলি, কোন পা দিয়ে যেন বের করা লাগে? এই দেখছেন, এ হুজুর ওই দিক বসো কে? ওই যে ওই যে বক্তা মনে আর একটু ওখানে আছে। কি সর্বনেশা কামটা করছি। হে বেটার ওয়াজ কোন দিক যাবো? একটু আল্লাহু আকবার কন। আমি ওয়াজ করি, বয়ান করি, কথা বলি, একটা কথা যদি কোনো মানুষ বাড়িতে নিয়ে যায়, ওই লোকটার উসিলায় গোটা মজমা আল্লাহ কবুল করবে। এগুলো রসুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। একটু এগিয়ে যাই না? বলুন, বাসায় থেকে বের হওয়ার সময় কোন পা? না ডান পা না। কোন পা? কোন পা? বাম পা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে থেকে মাহফিলের সংশোধন হইল না। ইতিপূর্বে আপনার বয়স 30 থেকে 40-50 বছর হয়ে গেছে, যখনই ঘর থেকে বের হয়েছেন ডান পা দিয়ে বের হয়েছেন, কিন্তু আজকের বয়ান আসার একটি সফলতা জেনে গেলাম, মাহফিল থেকে, ঘর থেকে, বাসায় থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া, এটা পয়গম্বরের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, আল্লাহ ওয়ালাদের সুন্নাত। এটা মুমিনের জন্য আমল করা দরকার আছে না? না, বাম পা দিয়ে বের হওয়া এটাও যেমন সুন্নাত। তারপরে একটি দোয়া আছে, দোয়াটার নাম হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। পড়েন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু পড়ে যখন কোনো মানুষ তার ঘর থেকে, তার বাসায় থেকে বের হবে, ওই মানুষটি গন্তব্যস্থল যাওয়া পর্যন্ত স্বয়ং আল্লাহ নিজেই তার জিম্মাদারি দায়িত্ব নিয়ে নিবে। তাহলে যুবকরা, সোনার টুকরা যুবকেরা, এবার শোনেন তো, আমার যদি জান আর মালের হেফাজত আল্লাহ নেয়, তার কেউ ক্ষতি করতে পারবেন না। এই জন্য নবীর সুন্নাত যেখানে আল্লাহ জিম্মাদারি আছে, সেখানে দোয়াটা, কয়টা কথা শুনলাম? বের হওয়ার সময় বাম পা, আর বললাম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার নামে বের হইলাম, তোমার পুর ভরসা করলাম। আমার আল্লাহ পাক বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। কোন মানুষ যখন, হোক পুরুষ হোক নারী, হোক ধনী হোক গরিব, যে কিসিমের মানুষ হোক না কেন, আল্লাহর প্রতি যদি কেউ ভরসা করে, নির্ভর করে, তাওয়াক্কাল তো করে, আল্লাহ পাক বলেন ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাইতে চাই, সর্বকাজে সর্বদিকে আমরা ভরসা রাখতে চাই কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপর ভরসা না করে কয় কি, জনগণই সব ক্ষমতার উৎস। ঠিক ঠিক মনে হয়, তাহলে মনে হয় পরে নাই, জনগণ সকল ক্ষমতার উৎস। এটা ধর্ম নিরপেক্ষর ভাষা। কোরআনের ভাষা হচ্ছে আল্লাহ হচ্ছে সর্বক্ষমতার একমাত্র মূল। যারা এই কথা কয় তাদের সাথে আমরা আছি,
জনগণের উপর যারা ভরসা করে জনগণ সময় মতে তাদের থেকে পালায়ন করে। আর আল্লাহ যদি কাউকে সহায়ক হন, জেল, জরিমানা, নির্যাতন, ফাঁসির কাষ্ঠিতে গেলেও তাদের মারতে পারে না, কারণ জিম্মাদারিকে এত আস্তে আল্লাহ বেসাইনি। আর কি ভয় আছে? তাহলে জবান খুলে এখন তিনি কে? যুগে যুগে এটার প্রমাণ আছে। আমার রসুল ভরসা করছেন কার উপরে? আমাদের উপরে? ও না, জনগণের উপরে? আবু জেহেলের উপরে? আবু জেহেল তো মক্কার প্রেসিডেন্ট ছিল। কি ছিল? আচ্ছা একখান কথা কই, বলবো? আবু জেহেল লোকটা আসলে লোকটা কেমন ছিল? চিনি না। আবু জেহেল লোকটা কেমন ছিল? যে যে চেনে না হে তর্ক ওরা। এক বাক্যে, এক চান্সে, এক সুযোগে একই সাথে বলবেন টাটকা খারাপ আছিল। এটা কিন্তু নুবুঝুবু খারাপ না, টাটকা খারাপ। আবু জেহেল লোকটা কেমন ছিল? টাটকা খারাপ। এরকম টাটকা মরায় বর্তমান নাই। কেন আছে? আছে, কিছুক্ষণ পরে আসবো। কথা কি ঠিক? বলবো না, গড়ি খেবার নিকে দিছে আমার টাইম দেখা কন। এবার দেখেন এই কামটা করেন না আজকে। আমার পরে মাদানি সাহ আছে, বুঝছেন? আমি তো এখন মক্কায় আছি। কোনে আছি? কিছুক্ষণ পরে মাদানি হুজুর আসবে। মক্কার লিডারের নাম কি? কথা কয় না, নাম কি? আর রসুলকে পাঠাইবে এখন মদিনায়। এই ষড়যন্ত্র করছিল এক নাম্বারে। তার নামটা কি? এই যে লোক এই ওয়াজ শুনে উঠবে যাবো, মনে করবেন ওর হলো আবু জেহেলের আয়ারের নগদ সন্তান। এখন উঠে যাও গা। এবার চলেন, আবু জেহেল লোকটা কেমন ছিল? টাটকা খারাপ। ও আসিল মক্কার প্রেসিডেন্ট, যা কইছে তাই হইছে, মানে ওই যে ক্ষমতা আছে যে। কিন্তু নামটা ছিল আবুল হেকাম, কারণ কর্মকাণ্ডের কারণে নাম ছিল আবু। যে কব না মনে করবেন যে সম্পর্ক ভালো আছে। নামটা ছিল আবু। নাম আছিল জ্ঞানের পিতা। এই হালার কর্মকাণ্ড নাম শুনে কাজ দেয় আবার জাতি গুলো আবুল হাকাম, ও আবু জেহেল। কি জেহেল? এরকম আবু জেহেল বর্তমান নাই। মাদ্রাসা দেখলে ওর গাও চুলকায়। মসজিদের ইমাম সাহেব হক কথা কইলি কয় যে হক খেদাও। কথা কানে রে, যে হক কথা কয় তার ভালো লাগে না, তার মানে আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। হক কথা কইলে ওনার কলিজায় ব্যথা করে। তোমার ব্যথা করলি কে? তোর মজা গেছে গেলে আমরা বাদ দিব না। কি খারাপ লাগতেছে না? এই জায়গায় আমি যদি আমাকে যেখানে দেখ, আমি আছি ইনশাল্লাহ। কারণ আমি ভরসা করি কার উপরে? আপনারা কার উপরে? আল্লাহর উপর আমরা ভরসা করি। আমরা জনগণের উপর ভরসা করি না। কিছুক্ষণ পরে কব যে তা দেখবনি টেহা কেরো নেয়। এবার চলুন যাই। আবু জেহেলের কথাটাই কই। হেবড়াতে কয়েক টাটকা খারাপ আসলো। হে খালি আসলো নবীর আপন চাচা। হেবড়ার নাম আসলো আবু লাহাব। নাম কি? আবু। খুব সুন্দর আসলো, উপরে সুন্দর ভিতরে খারাপ। মাকাম ফল। কি ফল জানি? এরকম মাকাম ফলে এখনো আছে কতক্ষণে। এরা আমগর দেখলে কয় যে ফকির গেল। আমগর নাকি বিদ্যে বুদ্ধি জ্ঞান গর্ব কিচ্ছুই নাই। আমগর খালি মানুষের বাড়ি খাওয়া আর নামাজ পড়ানো আর আজান দেওয়া। তুই কতক্ষণে আজান দিতে দিলে, আজান তো দূরের কথা, বিসমিল্লাহ কয় জুলুম আছে। আর আমগর কয় যে ওরা জানি কি, ওরা খালি কোরআন শরীফ পড়া জানে, হাদিস পড়া জানে। আসলে আমরা যা জানি আসলে এটাই ভালো জানি, তোগর মতো আলতু ফালতু জানি না। এখন কথা মনে পড়লো, বলবো নাকি? এই যে কথাটা হলো কি, ভালো মানুষ আছে জোরে কোন ভালো মানুষ। এই যে বাচ্চার নাম হলো
বাদশা সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। আর একবার কন। এর একটা প্রধান, হে এলো বাদশা, আর তারা ছিল প্রধানমন্ত্রী, হে আসলো ওই আবু জাহিল্লা মতো এর অন্ধকার। সুলতান মাহমুদ ওলামায়ে হযরতকে ভালোবাসেন, তাদের জ্ঞান আছে, তাদের প্রজ্ঞা আছে, তাদের কাছে আল্লাহর কি আছে, আল্লাহর দেওয়া বাণী আছে, এই জন্য তারা সবচাইতে বড় সুন্দর মানুষ। কোন সুবহানাল্লাহ। বাদশাহ প্রধানমন্ত্রী দুইজনই রওনা করছেন, যাইতে যাইতে হঠাৎ করে এই যে প্রধানমন্ত্রী, হে কিন্তু আলেম ওলামাকে ভালোবাসে না, ইসলাম ভালোবাসে না, কোরআন মোহাব্বত করে না। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ রহিমাহুল্লাহ তিনি জিজ্ঞেস করলেন, প্রধানমন্ত্রী, জি স্যার, আচ্ছা এই যে পুকুর দেখতেছো, এই পুকুরে কয় গ্লাস পানি আছে? সুবহানাল্লাহ কইলে নেই, কয় গ্লাস? আচ্ছা আপনারা কি বলে হারবেন কয় গ্লাস পানি আছে? সুলতান মাহমুদ আল্লাহর প্রিয় বান্দার প্রশ্ন যখন উত্থাপন করলেন, প্রধানমন্ত্রী ডাকতে বললেন, স্যার এই পুকুরে কয় গ্লাস পানি আছে এটা আমি কেমনে করে বলবো? হিসাব যদি জানতে চান তাহলে আমাকে একটু সময় দেন। বলে সময় দিয়ে কি করব?